হ্যালো স্টুডেন্টস, আমার ছোটবেলার অভিজ্ঞতা আমি তোমাদের বলতে চাই। একবার আমি বাগানে খেলতে খেলতে একটা সুন্দর প্রজাপতি দেখতে পাই। ওর রঙিন ডানা ছিল এবং বাগানের চারদিকে ঘুরছিল। কিছুক্ষণ পর আমি দেখলাম প্রজাপতিটি একটি সবুজ গাছের চারিদিকে ঘুরছে এবং তারপর সে সেটির উপরে বসল। গাছটি সুন্দর দেখাচ্ছিল। প্রজাপতিটি বসার সঙ্গে সঙ্গে সে প্রজাপতিটিকে ফাঁদে ফেলল এবং গিলে ফেলল। উফ, খুব দুঃখের। তোমরাও ফাঁদে পড়তে পারো। আমি বাবাই নামে একটি ছেলের গল্প বলবো। সেও ফাঁদে পড়েছিল এবং তার জীবন চিরতরে বদলে গেল। বাবাই তোমাদের মতোই ছিল। একদিন স্কুল থেকে আসার সময় বাবাই দেখল কিছু লোক নির্জন রাস্তার ধারে তাস খেলছিল। একজন তাকে থামালো এবং জিজ্ঞাসা করল, তুমি আমাদের সঙ্গে খেলবে? সে তাদের খেলা দেখতে থামল। তারপর তারা তাকে খেলার বিষয়ে বলল এবং নিয়ম বলল। যদি বাবাই খেলায় হেরে যায় তাদের জন্য তাকে কিছু করতে হবে। প্রথমবার ছিল বলে বাবাই খেলায় হেরে গেল। তারা তাকে কাছের একটা তাঁবুতে যেতে বলল। তাঁবুর ভেতরে কি আছে দেখার জন্যে বাবাইয়ের আগ্রহ হল, তাই সে তাদের সঙ্গে গেল। তাদের মধ্যে একজন বলল, চলো আর একটা গেম খেলি, তোমার ভালো লাগবে। তারা তার সঙ্গে খারাপ খারাপ জিনিস করতে লাগল। তারা তার দুপায়ের মাঝখানে তার গোপনাঙ্গ স্পর্শ করল। তার ভালো লাগলো না। তারা তাদের গোপনাঙ্গ স্পর্শ করতে তাকে বাধ্য করল। না, আমি করব না, বাবাই বলল। তারা তাকে ধাক্কা মেরে বের করে দিল। শোনো, এ কথা কাউকে বলো না, তাহলে পরিণতি খুব খারাপ হবে। তারা তাকে সাবধান করে দিল। বাবাই বুঝতে পারল না তার সঙ্গে কি হচ্ছিল। সে স্তম্ভিত হয়ে গেল। আমি খেলার জন্য কেন থামলাম? কেন? সে নিজেকে দোষারোপ করতে লাগল। আমি কি বাবাকে এ কথা বলবো? সে ভাবল, না, আমি তাকে কি বলবো? এটা এত খারাপ জিনিস, সে নিশ্চয়ই আমাকেই দোষ দেবে। না, আমি কাউকেই বলবো না। তোমাদের কি মনে হয় বাবাইয়ের কি করা উচিত ছিল এই ক্ষেত্রে? চুপ থেকে কি বাবাই ঠিক কাজ করেছে? এটা কি তার দোষ নাকি ওই লোকগুলোর দোষ? তোমরা বাবাইয়ের জায়গায় হলে কি তাই করতে নাকি অন্য কিছু? বাচ্চারা, এটা মাত্র একটা গল্প। ছেলে মেয়েদের সঙ্গে এরকম অনেক ঘটনা ঘটছে যা প্রায়ই আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। বাবাইয়ের সঙ্গে যা হলো, বাচ্চাদের সামনে এটাই একমাত্র সমস্যা নয়, আরও অনেক সমস্যা আছে। যখন তোমার টিচার তোমাকে মারে বা খুব কড়া শাস্তি দেয়, যখন তারা তোমাকে বাজে কথা বলে যা তোমার ভালো লাগে না এবং অন্য বাচ্চাদের সামনে তোমাকে অপমান করে, যখন অন্য বাচ্চারা তোমাকে দিয়ে তাদের কাজ করায় বা তোমাকে নিয়ে মজা করে বা কোনো না কোনোভাবে অপমান করে, হয়রানি করা, মারধর করা এবং অপমান করা, যাতে তোমার খুব খারাপ লাগে। মনে রেখো, যদি এই রকম জিনিস তোমার সঙ্গে হয়, সেটি তোমার দোষ নয়। সব সময় শেয়ার করবে। গোপন রাখলে সমস্যা বাড়বে। মা বাবা বা কোনো বিশ্বস্ত প্রাপ্তবয়স্কের সঙ্গে ভাগ করে নাও যে তোমাকে সাহায্য করতে পারে। ব্যবস্থা নাও। জোরে চিৎকার করো, জোরে স্পষ্ট করে বলো না। নিরাপদ স্থানে পালিয়ে যাও। মা বাবা বা বিশ্বস্ত কাউকে বলো। তুমি NCPCR বক্স ব্যবহার করে বা চাইল্ড হেল্পলাইন নম্বর 1098-এ অভিযোগ করতে পারো। হিংসা রোধে নীরবতা ভাঙো।